ভুটান সবুজ পাহাড়ে ঘেরা সুন্দর একটি দেশ। দক্ষিণ এশিয়ার এই দেশটিকে বলা হয় বিশ্বের সুখী জনপদ। বাংলাদেশ থেকে বিমানে এবং সড়কপথে ভুটান যাওয়া যায়। অনেক বছর পূর্বে আমি সড়কপথে ভুটান ভ্রমণ করেছিলাম। সড়কপথে ভুটান যেতে হলে আপনাকে প্রথমেই ভারতের ট্রানজিট ভিসা নিতে হবে, আর ভারত থেকে ভুটানে প্রবেশে পেয়ে যাবেন অন অ্যারাইভেল ভিসা। আমি চট্টগ্রামস্থ ভারতীয় ভিসা কেন্দ্র থেকে ইন্টারভিউ দিয়ে ট্রানজিট ভিসা সংগ্রহ করেছিলাম। এ যাত্রায় আমার সঙ্গী ছিল আমার বন্ধু, বর্তমানে আমেরিকা প্রবাসী রাশেদ। চট্টগ্রাম থেকে আমরা যাত্রা শুরু করে বিকেলে ঢাকা পৌঁছে গেলাম। ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী বাসে রাত 8টায় রওনা দিয়ে পরদিন ভোরে পৌঁছে গেলাম লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে। সকাল 9টায় ইমিগ্রেশন খোলার পর এপারে বুড়িমারি এবং ওপারে স্যাংরাবান্ধা স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার পর প্রবেশ করলাম ভারতে। স্যাংরাবান্ধা জয়গাঁও বাস সার্ভিস থাকলেও আমরা স্যাংরাবান্ধা থেকে হলো ট্যাক্সি ক্যাব রিজার্ভ করেছিলাম। গাড়িতে বাসছিল শুভমিতার গান। চলার পথটি অসাধারণ ছিল। কোথাও চা বাগান, কোথাও আবার উঁচু নিচু পাহাড়ি টিলার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে 3 ঘন্টা পর পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের জয়গাঁও সীমান্তে। জয়গাঁও ইমিগ্রেশন অফিসে কাজ সম্পন্ন করার পর পায়ে হেঁটে পৌঁছে গেলাম ভুটানের ফুনচুলিং। ভুটানের প্রবেশপথ ফুনচুলিং। এখানেই মেলে ভুটানের অন অ্যারাইভেল ভিসা। ভারত থেকে স্থলপথে ভুটান প্রবেশের 3টি পয়েন্ট রয়েছে: ফুনচুলিং, গেলেপু এবং সামাদ্রুপ জংকার। ফুনচুলিং ইমিগ্রেশন অফিসে গিয়ে মাথায় পাস পড়ল। আমাকে 15 দিনের অন অ্যারাইভেল ভিসা দিলেও থিম্পু যাওয়ার পাস ইস্যু করল না। কারণ জানতে চাইলে ইমিগ্রেশন অফিসার বলল, তোমাকে কালই ভুটান ত্যাগ করতে হবে, কারণ ইন্ডিয়ার ট্রানজিট ভিসার মেয়াদ আগামীকাল শেষ। কি আর করা, মন খারাপ করে সীমান্তবর্তী শহরের একটা হোটেলে বুক করলাম রাত্রি যাপনের জন্য। হোটেলে ফ্রেশ হয়ে বন্ধু রাশের সহ বেরিয়ে পড়লাম আশেপাশের এলাকা দেখার জন্য। রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই মনটা ভরে গেল। সন্ধ্যা অবধি ঘোরাফেরা করে রাত 8টার দিকে ডিনার শেষ করে হোটেল রুমে ফিরলাম, কারণ ওখানে রাত 9টার মধ্যে সব দোকানপাট ও রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। রুম অ্যাটেন্ডেন্সের প্ররোচনায় বন্ধু রাশেদ বেরিয়ে পড়ল রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমি থেকে গেলাম হোটেলে। পরদিন সকালে নাস্তা সেরে রাশেদকে থিম্পুর উদ্দেশ্যে বিদায় দিয়ে আমিও রওনা দিলাম ভারতের উদ্দেশ্যে। ধন্যবাদ। ভুটান সবুজ পাহাড়ে ঘেরা সুন্দর একটি দেশ। দক্ষিণ এশিয়ার এই দেশটিকে বলা হয় বিশ্বের